কাছে যদি এরকম একটা ছোট্ট প্লেস থাকে, ছোট্ট ঘর থাকে, তাহলে আপনি কিন্তু স্মার্টলি 30 করতে পারবেন। না এক্সট্রা চার্জ কাটবে না এখানে। এটা হচ্ছে এই এটিএম টোটালি আরবিআই গাইডলাইনে চলে। আরবিআই যে রুল সেটাই ফলো হয়। আপনি মাল্টিপারপাস ইউজ করতে পারেন। ইউপিআইটা আমাদের রিসেন্টলি স্টার্ট হতে চলেছে। শুধু এটিএম নয়, আমরা এটিএম এর সাথে সাথে কেউ যদি চান একটা ব্যাংকিং সিএসপি পয়েন্ট, কাস্টমার সার্ভিস পয়েন্ট বসাতে চাই, তারও আমরা ব্যবস্থা করে দিই। টাকা উইথড্রলের কমিশন নয়, টাকা উইথড্রলের সাথে সাথে মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স এনকোয়ারি, পিন চেঞ্জ সবেতেই আমাদের ইনকাম। আজকে আপনাদের দেখাবো একটা এরকম এটিএম বসিয়ে স্মার্টলি বাড়িতে বসে কিভাবে আপনারা একটা স্মার্টলি ইনকাম করতে পারেন। এইরকম এটিএম বসাতে গেলে আপনাকে বেশি কিছু খরচা করতে হবে না, মাত্র 75,000 টাকা দিলেই আপনি এই পুরো সেট আপটা পেয়ে যাবেন। আসুন দেখাচ্ছি। দেখুন একটা এরকম এটিএম বসিয়ে মানে স্মার্টলি পারবেন কমসে কম 20 থেকে 30,000 টাকা এই এটিএম বসিয়ে এইটুকুনি ছোট্ট প্লেসের মধ্যে। শুধু ক্যাশ উইথড্রলের ইনকাম নয়, এখানে কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশান ইনকাম। ক্যাশ উইথড্রলের সাথে সাথে একটা ব্যক্তি এসে যদি 100 টাকা উইথড্রল করে তাতেও আপনি কমিশন পাবেন, কেউ 500 টাকা উইথড্রল করলে তাতেও কমিশন পাবেন, এবং সাথে সাথে মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স এনকোয়ারি, পিন চেঞ্জ যা কাজ করবে সবেতেই আপনার ইনকাম থাকছে। এই স্যার আমাদের থ্রু দিয়ে এই ভিন্ডি এটিএমটি বসিয়েছেন। স্যারের মুখ থেকেই শুনে নিই লাইভ, উনি কী আমাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স পেয়েছেন, কী সার্ভিস পেয়েছেন, সব কিছু স্যারের মুখ থেকেই শুনে নিই। স্যার একটুখানি বলুন। তো স্যার আপনার লোকেশন কি রয়েছে ফার্স্ট একটু জানিয়ে দেবেন। লোকেশন হচ্ছে আখড়া স্টেশন রোড, মহেশতলা, সাউথ 24 পরগনা। আচ্ছা, সাউথ 24 পরগনা রয়েছে কলকাতায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই এটিএমটা, এই যে ফিন্ডি এটিএম, আপনি কতদিন আগে বসিয়েছেন? আমার এটা চলছে +7 মান্থ। 7 মান্থ হলো চলছে। হ্যাঁ। আপনি যেহেতু 7 মান্থ ধরে এই ফিন্ডি এটিএম নিয়ে ব্যবসা করছেন, এটা তো এক টাইপের ব্যবসায়, কারণ আপনার নিজস্ব একটা এটিএম। হ্যাঁ হ্যাঁ, তো সেই যে একটা অভিজ্ঞতা বা ইনকাম লেভেল কেমন কি রয়েছে, কেমন কি বুঝতে পারছেন? এটা যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স। যদি হাই পপুলেশন এরিয়ায় এটা করা যায়, আমার এখানে যদিও এটা হাই পপুলেশন এরিয়া, আমি তো রেসপন্স ভালোই পাচ্ছি। ওয়ার্কিং ক্যাপিটালটা যদি ঠিকঠাকভাবে রাখা যায়, তাহলে এর থেকে একটা মোটামুটি হাই প্রফিটেবল আমরা মোটামুটি তাও কোনো দর্শক বন্ধু যদি একটা এরকম এটিএম বসে, মানে আপনি যেরকম বসেছেন, মাসে ইনকাম করা কি সম্ভব? অনায়াসেই করা যায়। হাই পপুলেটেড এরিয়া হতে হবে, সাথে ওয়ার্কিং ক্যাপিটালটা একটু বেশি রাখতে হবে, যাতে এটিএম খালি না থাকে। এটিএম খালি না থাকে। দিনে তাহলে আপনাকে সময় বলতে কতক্ষণ কি সময় দিতে হয়? সময় আমাকে 1 ঘন্টা টাইম দিতে হয়। শুধু আমাকে ব্যাংকে গিয়ে ওয়ার্কিং ক্যাপিটালটা, যেটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে এসে ক্যাশ লোডিংটা করে দিতে হয়, এটাই আমার সময়। আর সারাদিনে কোনো সময় দিতে হয় না। তা মানে এখানে ওনারা যেটা বলছেন যে উইথড্রলে পয়সা আছে, প্লাস ব্যালেন্স ইনকোয়ারি, সমস্ত কিছুতে এক্সট্রা কিছু কমিশন পাওয়া যায়, সেগুলো কি একদম ঠিকঠাক? হ্যাঁ, একদম ঠিকঠাক পাওয়া যায় এবং সঠিক টাইমে আমি আমার কমিশনটা পেয়ে যাই। আচ্ছা, মানে এই যে টাকাটা আপনাকে যখন ঢোকে তখনও সেটা সঠিক টাইমে পেয়ে যান? সঠিক টাইমেই ঢোকে। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। তো স্যার ফার্স্টে যদি আপনি একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দেন যে আপনাদের এটিএমটার কি বেনিফিট রয়েছে বা কিভাবে সেট আপ করা রয়েছে। অবশ্যই স্যার। স্যার দেখুন, এটি হচ্ছে ভিন্ডি এটিএম। আগে এটি টাটা ইন্ডিকেশন নামে পরিচিত ছিল। এখন অস্ট্রেলিয়ান কোম্পানির সাথে টাই আপ হয়ে এখন নতুন নাম হয়েছে ভিন্ডি এটিএম। ঠিক আছে, এই যে মেশিনটা দেখুন কত ছোট প্লেসের মধ্যে, মোটামুটি একটা 6x6 রুমের মধ্যে, মিনিমাম রুমের মধ্যে আপনি সেট করে নিতে পারবেন। আপনি একটা সিঙ্গেল রুমের মধ্যেও সেট করতে পারেন। ঠিক আছে, আবার একটা আপনার ধরুন কোনো বিজনেস চলছে অলরেডি, ঠিক আছে, বিজনেস চলছে, সেই বিজনেসের সাথে সাথে একটা সাইডেও আপনি শপিং সব মডেলেও আপনি এটিএমটা, আমাদের এই ভিন্ডি এটিএমটা এস্টাবলিশমেন্ট করতে পারেন। মানে মাল্টি এটিএম এর মতন অত বড় নয় না, আপনি মাল্টিপারপাস ইউজ করতে পারেন। কি রকম? যেমন ধরুন আপনার একটা কোনো সিএসপি পয়েন্ট আছে, কাস্টমার সার্ভিস পয়েন্ট আছে, ওটা তো চলছে, সাথে আপনি সাইডে একটুখানি পেস বার করে দিলেন, মিনিমাম 6x6 বা 5x6 এরিয়া বার করে দিলেন। ঠিক আছে, এটা যেমন একটা ছোট্ট করা রয়েছে। প্লাস এই মেশিনটা যেটা আছে উইন্ডো 10 এর মেশিন আছে। ঠিক আছে, এর মধ্যে ইউপিআইটাও ইনবিল্ড হয়ে আছে। আচ্ছা, ইউপিআইটা আমাদের রিসেন্টলি স্টার্ট হতে চলেছে। ঠিক আছে, ইউপিআই ট্রানজাকশনেরও হ্যাঁ রিসেন্টলি স্টার্ট হয়ে যাবে স্যার, রিসেন্টলি। মানে এই মেশিনের সাথে কি সমস্ত রকম কার্ড থেকে টাকা তুললেই কি চার্জ কিংবা এক্সট্রা কিছু কি কোনো ব্যবস্থা আছে, মানে এক্সট্রা চার্জ কাটে? না এক্সট্রা চার্জ কাটবে না এখানে। এটা হচ্ছে এই এটিএম টোটালি আরবিআই গাইডলাইনে চলে। আরবিআই যে রুল সেটাই ফলো হয় এখানে। মানে আপনার কাছে যে কার্ড আছে সেই কার্ড দিয়ে আপনি করতে পারবেন, কোনো চার্জেস কাটবে না। লাইভ ডেমো দেখাবেন? হ্যাঁ, লাইভ ডেমো অবশ্যই দেখাবো। দেখুন আপনার এই আমি এই কার্ডটা ইউজ করছি এখানে। ঠিক আছে,
তো আপনাদের এই যে টাকাটা উইথড্রল করলেন, এই শুধুমাত্র কি টাকা উইথড্রলে আপনাদের মানে যে না না, শুধু টাকা উইথড্রলের কমিশন নয়, টাকা উইথড্রলের সাথে সাথে আমাদের মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স এনকোয়ারি, পিন চেঞ্জ সবেতেই আমাদের ইনকাম। আচ্ছা, কমিশনের কেমন কি স্ল্যাব দেন যদি একটু জানান? কমিশনের আমাদের টোটাল 5টা স্ল্যাব আছে, ঠিক আছে, 8 টাকা থেকে শুরু এবং 10.5 টাকা পর্যন্ত আপনার চলবে ক্যাশ মানে উইথড্রল প্রত্যেকটা। cash withdrawal। 100 টাকা উইথড্রল করলে, এই যে আমি 500 টাকা উইথড্রল করলাম, তাতেও আমি কিন্তু আমার স্ল্যাব অনুযায়ী আমি পয়সা পাবো। 10.5 টাকাও পেতে পারি, 9.5 টাকাও পেতে পারি, 8 টাকাও পেতে পারি। আচ্ছা, এই স্ল্যাবটা মানে- কিভাবে ভাগ করা থাকে? স্ল্যাবটা সিম্পল, যদি 50টা করে ট্রানজ্যাকশন আমার পার ডে হয়ে যায়, তাহলে আমি 9 টাকা করে পেয়ে যাবো স্টার্টিং থেকে। আচ্ছা। তা 50টা ট্রানজ্যাকশন পার ডে মানে হচ্ছে 1500 ট্রানজ্যাকশন আপনার মাসে। মাসে 1500 ট্রানজ্যাকশন যদি আমার হিট হয় ক্যাশ উইথড্রল, তাহলে আমি 1500 ইন্টু 9 টাকা করে পাবো পার ট্রানজ্যাকশন। 13 থেকে 14 টাকা আপনার এখানে ইজিলি সম্ভব 50টা ট্রানজাকশন। 50টা ট্রানজ্যাকশন একটা এটিএম এ কোনো ব্যাপারই না। কোনো ব্যাপারই না। এবং মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স এনকোয়ারি, পিন চেঞ্জ হুম। এর জন্য আবার 2 টাকা করে আলাদা করে পাবে। আচ্ছা। এটা ছাড়া, এটা তো হচ্ছে হুম। আপনার এটিএম যদি 100টা করে হিট করে পার ডে, ঠিক আছে, ক্যাশ নন ক্যাশ মিলিয়ে, তাহলে আবার এই আপনি যে 30,000 টাকার মতন কমিশনটা পাচ্ছেন, হুম। সেটা ছাড়াও আবার 2,000 টাকা আমি অ্যাডিশনাল। আবার যদি আপনার 200টা ট্রানজ্যাকশন হয়ে যায়, তাহলে আপনি 10,000 টাকা অ্যাডিশনাল পাবেন, যে কমিশনটা ছাড়াও অ্যাডিশনাল। আর 400টা যদি হিট হয় আমাদের, তাহলে আপনি 25,000 টাকা মতো অ্যাডিশনাল। মানে যেখানে কোনো রকম খাটনি লাগছে না, তো যারা কাস্টমার তারা নিজেরাই আসছে, নিজেরাই উইথড্রল করছে, ঘরে বসে ইনকাম। ইনভেস্টমেন্ট কেমন কি প্রয়োজন একটা এটিএম বসানোর জন্য? এখন স্যার স্টার্টিং পয়েন্টে। স্টার্টিং পয়েন্টে স্যার 75,000 টাকা আপনার সিকিউরিটি ডিপোজিট লাগছে। আচ্ছা। এই 75,000 টাকা দিলে মেশিন, আপনার কোম্পানি পুরো মেশিনের সাথে সাথে নেটওয়ার্ক, হ্যাঁ, আচ্ছা। আপনার ব্যানার, এই যে সামনের যে ব্যানারটা দেখছেন ব্যানার, হ্যাঁ। ঠিক আছে, তারপর হচ্ছে ইউপিএস, এগুলো সবই দিয়ে দিচ্ছে। আচ্ছা, মানে সমস্ত কিছু শুধু সেটআপ কোম্পানি শুধু ডেকোরেশনটা কোম্পানি করছে। সেটা তো এমন কিছু নেই, দেখছি হাইবে একটা ছোট্ট এরকম রুম রয়েছে যেখানে সিসি ক্যামেরা, ইলেকট্রিকের যে ফাংশন রয়েছে সেটা। সেটা আচ্ছা, মানে তাহলে দর্শক বন্ধুরা যদি আপনাদের সঙ্গে জুড়ে বিজনেস করতে চায়, আপনারা তো একদম কোম্পানি থেকে এটা প্রোভাইড করছেন। স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি, এই নাম্বারে যোগাযোগ করলে তো হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার, এই নাম্বারে যোগাযোগ করুন। আর আমরা প্যান ইন্ডিয়াতে এটিএম সার্ভিস প্রোভাইড করি, আচ্ছা। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। সাথে সাথে শুধু এটিএম নয়, আমরা এটিএম এর সাথে সাথে কেউ যদি চান একটা ব্যাংকিং সিএসপি পয়েন্ট, কাস্টমার সার্ভিস পয়েন্ট বসাতে চাই, আচ্ছা। তারও আমরা ব্যবস্থা করে দিই। সব রকম আমাদের কাছে ব্যবস্থা আছে। আচ্ছা, মোটামুটি আপনাদের সমস্ত ফাংশনে আমি জেনে নিলাম। এছাড়া দর্শক বন্ধুরা যদি আরো ডিটেলসে জানতে চাই, আমি বলবো স্ক্রিনে দেওয়া নম্বরে একবার যোগাযোগ করে নিন স্যারের সাথে, আরো আশা করি ডিটেলসে গাইড করে দেবে। আপনার অফিসের অ্যাড্রেসটা একটু জানিয়ে দেবেন। স্যার অফিস অ্যাড্রেস হচ্ছে আমাদের সল্টলেক সেক্টর 4, হুম। চিংড়িহাটা আমাদের অফিস। আচ্ছা। আপনি আসুন, দেখা করুন, সবসময় মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আর ভালো লাগলো নতুন ব্যবসাটা। যারা দর্শক বন্ধুরা বাড়িতে বসে আছে, ভাবছে, জায়গাও রয়েছে ছোট্ট, যে কি ব্যবসা করব, তাদের একজন একটা মানে খুব সুন্দর যে 75,000 টাকার মধ্যে একটা সিকিউরিটি ডিপোজিট দিয়ে এইরকম এটিএম বসিয়ে আপনারা সুন্দরভাবে একটা ব্যবসা স্টার্ট করতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে দর্শকদের বোঝানোর জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।